এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভুল করে টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, কারণ গতকালকে আমরা ঠাকুর দেখে বাড়ি এসেছি ভোরবেলা, এসে তারপরে সব কিছু মানে নিজেরা ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে অনেক বেলায় হয়ে গেছিলো। তো তারপরে ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে গেল। তো এই আমি আর কি স্নান টান করে মা বললো যে তাহলে তুই পুজোটা করে নে, আর বাদ বাকি কাজগুলো আমি আর তোর বৌদি করে নিচ্ছি। তাই না, ঠিক আছে। আর ভোরবেলা তো ফুল তুলে রেখে দিয়েছিলাম, আর আমাদের গাছেও ফুল ফুটেছিল, তো সেগুলো তুলে অনেকটা বেশ ফুল হয়ে গেছে। চলো পুজোটা দিয়ে নি। কত শিউলি ফুল তুলেছি, সাদা ফুল তুলেছি, দেখেছো? আর এই দেখো সুন্দর সুন্দর ফুল আছে। অনেক ফুল আছে এখানে, পুরো ফুলের সাজি আমাদের ভরে গেছে ফুলে। আর এই যে দেখছো একটা পুচকু ফুল, এই ফুলটা আমাদের এই যে ফুলের যে গাছটা আছে তার থেকে একটা ডাল আর কি ভেঙে গেছিলো, তো মা ফেলে না দিয়ে একটা ছোট্ট টবে লাগিয়ে দিয়েছিল। তো তাতে আবার এরকম ছোট ছোট পুচকু পুচকু ফুল হয়, কি সুন্দর। তা আজকে ফুল ফুটেছে বলে তুলে আনলাম। হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে সব ঠাকুরের জল মিষ্টি দিয়ে দিয়েছি। উপরে এই যে আমাদের রয়েছে কার্তিক, ঠিক আছে। আমাদের এখানে এই যে মন্দিরের ঠাকুর আজকে বিসর্জন দেওয়া হবে। চলো যাই দেখি। বাহ, আজকে ঢাকিটা আমাদের বেশ ভালো। আমি কত সময় ঢাক বাজাচ্ছে, সুন্দর করে বাজা, সুন্দর করে বাজা, ভালো করে বাজা। ও স্টার্ট হয়নি, ঠিক আছে। কতটা হবে? এটা ছোট মনে হয় না, ভালোই তো আছে। এই মা এইটুকু এই বুঝি ফাটবে, এরকম এরকম মনে হচ্ছে। এখন সবাই আর কি সিঁদুর খেলা করছে, দেখো। আর আমরা সবাই মন্দিরের মাঠে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তাই যে এখানে এখন এই তোমার কি বলে চা মা বানিয়ে এনে দিল। তো তখন থেকে সেই জামাটা আমার পরে বসে আছি। যাব হচ্ছে একটু হাসনাবাদে, দাদা ভাইকে বললাম যে রেডি হয়ে বসছি, তো
তো ও আর কি ভাড়া করছে, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে। তো আমরা যাব হচ্ছে আগামীকাল যেহেতু ভাইফোঁটা, তো ওই জন্য ভাইফোঁটার একটু বাজার হবে। তো আমার হালকা কালার ওই প্যান্টটা না সেই সোনাইদের বাড়ি গেছিলাম পরে, না ওই টপটা তো ওইখানে, তারপরে আর পরিনি। আচ্ছা, তো যাই হোক এখন এই রেডি হয়ে যাচ্ছি হাসনাবাদে। তো ভাইফোঁটার একটু আর কি কেনাকাটা করব, দাদা ভাই টাকা দিয়েছে, ঠিক আছে, জামা কেনা শাড়ি কেনার, তো মানে যেটা পছন্দ, জামা কিনলে জামা, শাড়ি কিনলে শাড়ি, তো সেটা আনতে যাব, দাদা ভাইকে একটা গিফট দেবো, তো ওই জন্য সেটা। চলো একটু হাসনাবাদ যাই, ঠিক আছে। এই তো মাও রেডি হয়ে গেছে, আমি রেডি, বৌদিও রেডি, চলো। তা আমাদের এই যে পোলের এখানটা দিয়ে ব্যাস নো এন্ট্রি, বাইক নিয়ে যেতে পারবে। চলো এখান থেকে তো দাদাভাই নামিয়ে দিল আমাদেরকে, আমরা হেঁটে হেঁটে যাবো। কোনো রকম সাজুগুজু করিনি, এরকম নর্মালেই চলে এসেছি, ঠিক আছে। চলো কালকে মানে গতকালকে যে দুটো প্যান্ডেল মিস গেছিল, সেই দুটো প্যান্ডেল দেখবো আজকে। এখানে যা সুন্দর ভিড় দেখছি, আহা একটু ভিড় দেখে শান্তি হয়ে যাচ্ছে। লাইন লাইন লাইন, বাপ রে বাপ, দেবীর মোড়ের এখান থেকে লাইন শুরু হয়েছে। গতকালকে যে পাটের ঠাকুরের প্যান্ডেলটা দেখলাম না, সেই প্যান্ডেলটা দেখার জন্য, দেখেছো? এই যে এই প্যান্ডেলটার, বুঝেছো, এই প্যান্ডেলটার এই লাইন এখনো শেষ হচ্ছে না, দেখো কত লাইন, বুঝেছো? যাও যাও, বাহ, পুলিশের গাড়িটা তো খুব সুন্দর। ও পাশ দিয়ে ঢুকবো না, যাবোই না ও পাশ দিয়ে। চলো ভিআইপি লাইন, এটা একটা লাইনে দাঁড়ালাম, ঠিক আছে। গতকালকে যেটা মিস করেছি সেই লাইনটাই দাঁড়িয়েছি আমরা একদম। এটাই নাকি ভূতের তাণ্ডব বলছে, দাদা ভাই বলছিল। অনেকক্ষণ বাদে একটু খেলনা টেলনা দেখতে পাচ্ছি, দোকান ভাল লাগে এগুলো দেখতে দেখতেও তো মানে এটা ফুরিয়ে যায় লাইনটা, তা সেই তখন থেকে দেখাই যাচ্ছিল না। হ্যাঁ, এই পুতুল টুতুলগুলো দেখলে তো একটু ফুরিয়ে যায়, সময় কেটে যায়। 8:17 দেবীর মোড়ে লাইনে দাঁড়িয়েছিলাম, এখন বাজে হচ্ছে 9টা, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে তাই এই সবে মাত্র বাজার কলকাতার সামনে আসতে পেরেছি, লাইনই শেষ হচ্ছে না। কি অবস্থা, লাইন থাকে থাক, যাই একটু বাজার কলকাতা থেকে ঘুরে আসি। কি বড় লাইন, বাপরে বাপ, এ তো ফুরানোর নামই নিচ্ছে না। কি করবো এখন, অনেক রাত হয়ে যাচ্ছে, খুঁজেও পেয়েছে, তো ঘুরতে নিয়ে আসলাম না পেরে। তো এই আর কি, যা লাইন পড়েছে, তো মনে হচ্ছে না যে আজকে রাতে শেষ হবে। একটা পুজো দেখতে গিয়ে, প্যান্ডেল দেখতে গিয়ে হয়ে যাচ্ছে। একটা কাকু পাস দিল, তাই আমরা যাচ্ছি। ওই যে ওই দেখো কৃষ্ণ, বৌদি চলে যাচ্ছ, তোমার দেওয়ার ওখানে। এখনো লাইনের কিছু হয়নি, বুঝেছো, দেখো যাচ্ছি তো যাচ্ছি। ভাই রে ভাই, ভূতের তাণ্ডব হচ্ছে, বুঝেছো, যার কারণে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেটাই। এই যে লাইন, এ মাঝরাত হতো আজকে, ঠিক আছে। যাকে দেখি এখন একটা পাস পাওয়া গেছে, ঢুকতে দেয় কি, বুঝেছো। চলো, পাশের লাইন, বুঝেছো, চলো দেখি। না, ও ওইদিকে ওইদিকে ওইদিকে, মা সোজা ওইদিকে যাও, ও এইদিকে। আচ্ছা চলো 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 চলো, পাঁচটা, ঠিক আছে, বলছে একটা পাশে নাকি যেতে দিচ্ছে, চলো দেখি। যেতে দেবে, এই মরেছে। ফাইনালি ঢুকতে পারলাম। আরে বাপ রে বাপ, এই প্যান্ডেল এখনো উঠতে পারিনি, ঠিক আছে। এ তো ক্লাব কাঁপছে ঠক ঠক করে। এখানে মহাদেব ঠাকুর আছে। Yes, हम आ गए। লোকজন দাঁড়িয়ে আছে,
ভয় দেখিয়েছো, গুড। ভূতের প্যান্ডেলটা দেখলাম, ভূতকে ভয় দেখিয়ে আসলাম, ঠিক আছে। আর এখানে একটু চা বিস্কুট এগুলো খেয়ে তারপরে তাই যাবো হচ্ছে ওইদিকে। আরো একটা ভূতের প্যান্ডেল করেছে, দেখি যাই কি মা। ঠাকুর দেখে চা খেয়ে বেরিয়ে পড়লাম। ঠাকুর তো দেখলাম না, দেখলাম হচ্ছে ভূত। তো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই দেখো ভিড়, দেখো লাইন লাইন, কত লাইন ভাই রে ভাই। হ্যাঁ, এই যে এখান থেকে ঠাকুর যাচ্ছে, আমরা এখানে বসলাম, এসে একটু মোমো খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো, ঠিক আছে। হয়ে গেছে, আর আর আমার মা লাইনে দাঁড়াবে না, ঠিক আছে। কালকে অনেক ফাঁকায় ফাঁকায় দেখিয়েছি, মা বলছে এরকম করে কেউ ঠাকুর দেখে। আজকে ঠিক আছে, খাবার নিয়ে নিলাম বাড়ির জন্যই, ঠিক আছে। তখন এখান থেকে লাইন দিয়েছিলাম, আর এখন দেখো ফাঁকা হয়ে গেছে সাইডটা। রাতে তো হয়েছে 10টার উপরে বাজে। এখানে আমরা চিকেন পাকোড়া নিলাম, এখানে আছে হচ্ছে 250 গ্রাম চিকেন পাকোড়া এখন নিয়ে নিলাম। তো এটা খেয়ে তারপরে তাই বাড়ি যাবো, ঠিক আছে। খিদেও পেয়েছে এখন রাত্রেবেলা, অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, কেনাকাটা কমপ্লিট, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলো বাড়ি যাই আমরা। দাদা ভাই চলে এসেছে, চলে এসেছি ঠাকুর দেখে। এসে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। এখন খাওয়া দাওয়া করবো রাতের। চলো নিচে যাই। দাদা ভাই চলে এসছে একবারে, আমাদেরকে নিয়েই চলে আসলো। তো ওর গাড়িতে মনে হয় আর চার্জ নেই, আজকে পুরো সন্ধ্যার থেকে ভাড়া করছিল। চার্জ নেই, ওর জন্য খাবার বলতে ওই আনলাম, মোমোজ আনলাম আর এগরোল আনলাম সবার জন্য। তাই যে এগরোল নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমার আজকে বলতে মনে নেই যে এগরোলটা লঙ্কা ছাড়া দিতে, খেয়াল নেই। সব কটাই লঙ্কা দেওয়া, তো বেছে বেছে রেখে এখন খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ সেটাই। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। এই এখন আর কি শোবো, সবাই ঘুমিয়ে পড়েছে যে যার মতো। আমি আজকে আর কি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম হাসনাবাদে, যে আগামীকাল যেহেতু ভাইফোঁটা, তো ভাইফোঁটা উপলক্ষে কিছু গিফট কিনতে আর কিছু বাজার করতে। যেরকম হয় না যে 5 রকম মিষ্টি, তারপরে একটু সবজি বাজারও ছিল, তা একটু মুদিখানার বাজারও ছিল। তো এই সব আর কি কেনাকাটা করতে গেছিলাম। আর দাদাভাই টাকা দিয়েছিল আমার ভাইফোঁটা পারপাস গিফট কেনার জন্য। তো ওই জন্যই আর কি মেন আর কি লাফাতে লাফাতে গেছিলাম। যাই হোক, গিয়ে কিছুই হলো না, কারণ মা বললো যে যে দুটো ঠাকুর আমরা গতকালকে দেখতে পারিনি, তাহলে আজকে দেখি, ঠিক আছে, যে প্যান্ডেল দুটো দেখিনি। তো এবার গেছি, তো ওরে বাপরে বাপ মারাত্মক লাইন। তো একটা কাকু আর কি, আমাদের এই পাড়ারই একজন কাকু, তো পাস দিল একটা পাশে আর কি আমি, মা, আমার বৌদি, আমরা 3 জনাই যেতে পেরেছি। তো ওই জন্য আর কি ওই ভূতের প্যান্ডেলটা দেখা সম্ভব হয়েছে, নইলে হতো না। আরও একটা ছিল আমাদের হাসনাবাদ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আর কি করেছে ওটা। তো ওখানেও ভূতের আর কি পুরোপুরি এটা করেছে, থিমটা রেখেছে। তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, তবে এতটা লাইন দিয়ে দাঁড়িয়ে আর যেহেতু রাতও হয়ে গেছে, তাই মা বলছিল যে থাক, চল বাড়ি চল। এবার ওই রাতে আর তখন থোড়ি না কোনো দোকানপাট খোলা থাকে। মিষ্টির দোকানটা খোলা ছিল, কিন্তু বিভৎস ভিড় ছিল বলে চলে আসলাম। আর দাদাভাই অন্য আর কি আরও কয়েকজনকে নিয়ে এসেছিলো সাথে করে। তো যেহেতু ভাড়া টানছিল, তো ওই জন্য দাদাভাই বললো যে চল বোন, বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তাই বললাম যে চলো তাহলে, সকালবেলা দেখা যাবে বাজারহাট। তো যাই হোক, ওই জন্যই আর কি কোনো রকম বাজার না করে শুধু খাবার নিয়ে চলে আসলাম বাড়িতে, ঠিক আছে। তবে আরও একটা প্যান্ডেল আমাদের আর কি দেখা ইনকমপ্লিট, তো ওটা দেখি যদি আগামীকাল হয় তাহলে যাব। তো যাই হোক, এই আর কি ব্যাপার। আর হ্যাঁ, যেটা বলবো তোমাদেরকে বলছিলাম, মানে ভাবছিলাম আমি যে আমার চ্যানেলেও দেখছি ওই অপশানটা আর কি হচ্ছে যে ব্লগ পোস্ট করার পরেই ব্লগটা অটোমেটিক ইংলিশে আর কি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওটা অনেকে বুঝতে পারছো না, তো কমেন্ট করে বলছো। দেখো, এটা কোনো মানে না, তো এটা সেটিংস আছে, ইউটিউব নিউ আপডেট করেছে, তো সবারই
এই প্রবলেমটা হচ্ছে। তো কি করতে হবে, যেটা এখন আর কি ভিডিওটা দেখছো, তো এই ডান সাইডে, আই থিঙ্ক আমার ডান সাইডে, নাহলে তোমাদের তোমরা যেহেতু দিক দিয়েছো তো তোমাদের ডান সাইডে দেখবে একটা সেটিংসের অপশান আছে, ঠিক আছে? তো ওই সেটিংসের অপশানে হাত দেবে, আর ওখানে দেখবে অটো ট্র্যাক বলে একটা অপশান আছে, অডিও ট্র্যাক বলে একটা অপশান আছে। তো ওটাতে হাত দিলে দেখবে একটা ইংলিশ আছে আর একটা হচ্ছে বাংলা আছে, যেটা অরিজিনাল সাউন্ড। তো বাংলাতে হাত দিলে ব্যাস আবার যেরকম ভিডিও সেরকমই হবে, ঠিক আছে? তো এটা একটু করে নিও সেটিংসটা, করে তারপর ব্লগগুলো দেখো। আমিও না মানে এই 2 দিন ধরে আমি দেখছি, এবার ব্লগ আপলোড করার পরে আর কি আমি দেখি। তো তারপরে আমার হঠাৎ একদিন এরকম আসলো, কীরকম হলো, আমার এতেও চালু হয়ে গেছে এই অপশানটা। তারপরে আবার ঠিক করলাম, আর তারপরে তোমাদের কমেন্টগুলোও পেলাম সেই দিনের ভিডিওতে। তো ভাবলাম যে চলো তাহলে আমি আর কি বলে দিই আমার ভিডিওতে, যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো তারা সুবিধা হবে বুঝতে। তো ওই জন্যই। তো যাই হোক, চলো আজকের দিনটা এইরকমভাবেই কাটালাম। কেমন লাগলো ব্লগটা জানিও। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকাল সকাল উঠতে হবে, ভাই ফোটা, তাও আবার অনেক বছর বাদে। ঠিক আছে, চলো টাটা।